কাব্যরাজার মূর্ছনায় চারিদিক কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। আর এই অনুষ্ঠানে আমাদের বিশেষ আয়োজন হচ্ছে কাসিদায়ে মেরাজ। আলা হযরতের লিখিত সেই বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে চয়নকৃত কাসিদায়ে মেরাজ, যা শবে মেরাজ উপলক্ষে আলা হযরত লিখেছিলেন, শবে মেরাজের শানে লিখেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাগরে নিমজ্জিত হয়ে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন মূল অনুষ্ঠানে প্রবেশের পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, গত পর্বে কাসিদায়ে মেরাজের যে আশআর, যে স্তবক আমরা শুনেছিলাম, তার পরবর্তী স্তবক থেকে আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনব। আলা হযরত रहमतुल्लाहि ताला अलैह लिखছেন, बढ़े तो लेकिन झिझकते डरते, हया से झुकते, अदब से रुखते, जो कुर्ब उन्हीं की रविश पे रखते, तो लाखों मंजिल के फासले थे। কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে দর্শক, চলুন আমরা তার অর্থগুলো আত্মস্থ করে নিই। যেমন ঝিঝকতে অর্থাৎ ইতস্তত করা, কুরব মানে নৈকট্য, রবিশ শব্দের অর্থ হচ্ছে ক্ষিপ্রতা। আল্লাহ হযরত বলছেন যে আল্লাহর হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদব ও ইহতেরামের সাথে ঊর্ধ্বাকাশে গমন করেন। দর্শক, এখানে লক্ষণীয় বিষয় হলো, যদি এই দূরত্ব সাধারণ দুনিয়ার যানবাহনের দ্রুত গতির নিয়মে হতো তাহলে কখনোই হয়তো সেই সফর শেষ হতো না। তাই তো আল্লাহ পাক গোটা দূরত্বকে সংকীর্ণ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা কৌসাইনে আও আদনা এর সৌভাগ্য প্রদান করে। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, पर उनका बढ़ना तो नाम को था, हकीकतन फेल था उधर का, तनज़्ज़ुलों में तरक्की अफ़ज़ा, दना तदल्ला के सिलसिले थे। আলা হযরত বলছেন, প্রিয় নবীর ঊর্ধ্বাকাশে গমন নিশ্চয়ই বাস্তব ছিল, কেননা বাস্তব কার্য সম্পাদিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, তানাজ্জুলু এর মর্মার্থ কিছুটা এরূপ, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে প্রিয় নবীর নিকটবর্তী হতে থাকেন, আর এর মাধ্যমে রাসূলের জন্য মেরাজের সফরকে সহজতর করে দেয়া হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দূরবর্তী পথ আর তার তুলনায় আল্লাহর পক্ষ থেকে রাস্তাকে সংকীর্ণ করার ব্যবস্থাপনা দেখে লজ্জায় শির নত করেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াবি দ্রুত গতিতে পথ অতিক্রম করতেন তাহলে কখনোই হয়তো আল্লাহ পাকের দিদার লাভ করতে পারতেন না। তাই তো আলা হযরত বলেন, হকিকতন ফেল থা উধর কা, অর্থাৎ মূল কৌশলই ছিল কুদরতের। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, হুয়া না আখির কে এক বজরা, তমাউজে বহরে হু মে উভরা, दना की गोदी में उनको लेकर फना के लंगर उठा दिए थे। দুর্বোধ্য কিছু শব্দ রয়েছে, চলুন তার অর্থগুলো আমরা শুনে নিই। বজরা শব্দের অর্থ হচ্ছে সুসজ্জিত নৌকা, তমাউজে অর্থাৎ নদীর ঢেউ, তরঙ্গ, দানা মানে নৈকট্য, ফানা মানে বিলীন হওয়া, আল্লাহর সত্তা ছাড়া কিছুই অবশিষ্ট না থাকা। আল্লাহর আনওয়ার
ও তাজাল্লির বিশেষ কুদরতে সজ্জিত একটি নৌকা প্রকাশ পায়, যার মসনদে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদার লাভের মাধ্যমে নিজেকে ধন্য করেন। পরবর্তী স্তবকে আলা হযরত লিখেছেন, কিসে মিলে ঘাট কা কিনারা, কিধর সে গুজরা কहाँ उतारा, भरा जो मिसले नज़र तरारा, वो अपनी आँखों से खुद छुपे थे। জেনে নেওয়া যাক দুর্বোধ্য শব্দের অর্থগুলো। ঘাট শব্দের অর্থ হচ্ছে নদীর ঘাট। তারারা মানে লম্ফ দেয়া, লাভ দেয়া, স্কিপ করে যাওয়া। আলা হযরত বলছেন কুদরতি সাগরের ঘাট ও কিনারা কিছুই নেই। কাজেই আলা হযরত বলছেন, কেউ তো বলো যে কি করে আল্লাহর কুদরতের নুরানি নৌকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল, আর কোথায় নিয়ে থামালো? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্থানে গেলেন যেখানে যাওয়ার পর অন্যান্য সকলকে ছেড়ে আল্লাহ নবী নিজেই চোখের আড়াল হয়ে গেলেন এবং আল্লাহর বিশেষ সাক্ষাৎ ও মারেফাত লাভের মাধ্যমে নিজেকে ধন্য করলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এসব জল্পনা কল্পনার পরেও আলা হযরত বলছেন, কি বলছেন? আল্লাহ তার রসুল আজ্জা ওয়াজাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন এই সফর কিভাবে সম্পন্ন হলো, কোত্থেকে সম্পন্ন হলো, আর কোথায় গিয়ে এই সফর শেষ হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত কতই না অপূর্ব কাসিদা লিখেছেন, এই কাসিদায়ে মেরাজ। চলুন সুরের মূর্ছনায় এই স্তবকগুলো আমরা নাত খাদের কণ্ঠে, সুললিত কণ্ঠে আমরা শুনি। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। बढ़े तो लेकिन झिझकते डरते, हया से झुकते, अदब से रुकते, जो कुर्आनी की रविश पे रखते, तो लाखों मंजिल के फासले थे, पर उनका बढ़ना तो नाम को था, हकीकतन फेल था उधर का, तनज़्ज़ुलों में तरक्की अफ़ज़ा, दना तदल्ला के सिलसिले थे। हुआ ना आखिर के एक बजरा, तमव्वुजे बहर हूँ मैं उभरा, दना की गोदी में उनको लेकर, दना की गोदी में उनको लेकर, फना के लंगर उठा दिए थे। किसे मिले घाट का किनारा, किधर से गुजरा कहाँ उतारा, किसे मिले घाट का किनारा, किधर से गुजरा कहाँ उतारा, भरा जो मिसले नजर तरारा, वो अपनी आँखों से खुद छुपे थे। हाँ सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সত্যি হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে নবীর প্রতি ভালোবাসায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন।
হ্যাঁ, কত সম্মান দিয়ে, কত মর্যাদা দিয়ে ফেরেশতাদের গার্ড অফ অনার প্রদর্শন করে আল্লাহ নবীকে নিয়ে গেছেন মেরাজের রাতে নিজের সাক্ষাৎ দেওয়ার জন্য, নিজের দিদার প্রদানের জন্য। সুবহানাল্লাহ, যা কোনো নবী ইতোমধ্যে এই সম্মানে সম্মানিত হতে পারেনি। তাই তো বলতেই হয় যে সারে নবীও সে আফজল আমারা নবী। সুবহানাল্লাহ, সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী, আর আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আসলে এই শ্রেষ্ঠত্বের পিছনে হচ্ছে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব। আমাদের কোনো বৈশিষ্ট্য নেই, আমাদের কোনো স্বকীয়তা নেই, নেই কোনো কৃতিত্ব। আমাদের শ্রেষ্ঠত্ব আমরা যে লাভ করেছি সেটা আল্লাহর নবীর কারণে, এটা বুঝতে হবে। আলা হযরত পরবর্তী স্তবকে লিখছেন, উঠে जो कसरे दना के पर्दे कोई खबर दे तो क्या खबर दे वहाँ तो जा ही नहीं दुई की না कह के वो भी न थे अरे थे। দুর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। কসরে দানা অর্থ নিকটবর্তী মহল, দুই অর্থাৎ দুই সত্তা, একই জায়গায় সমবেত হওয়া, আরে আশ্চর্যবোধক শব্দ। আলা হযরত বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং আমার প্রভু এমন একটি সময় অতিবাহিত করি যেখানে আল্লাহর সান্নিধ্যে থাকা ফেরেশতা বা কোনো নবী রসুলের আগমন হয়নি, কোনো ফেরেশতারও হয়নি, কোনো নবী ও রসুলেরও আগমন সেখানে হয়নি। এমন এক স্থানে আমি এবং আমার রব তাআলা এমন একটি সময় অতিবাহিত করি যেখানে দুই অর্থাৎ সাক্ষাতের সময় কেবল আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ ছিল না। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, वो बाग कुछ ऐसा रंग लाया कि गुंचा व गुल का फर्क उठाया गिराह में कलियों की बाग फूले गुलों के तुक में लगे हुए थे। सुभान अल्लाह। কিছু শব্দের অর্থ জেনে নিই। গুঞ্চা শব্দের অর্থ হচ্ছে ফুলের কলি, গিরা শব্দের অর্থ হচ্ছে গিঁট বাঁধন, তকমে শব্দের অর্থ হচ্ছে কলারের বৃত্ত। এই পংক্তিদ্বয়ের অনুবাদ কিছুটা এমন, আলা হযরত বলছেন, সেই বাগান এমনই এক বাগিচা যাতে এমন দৃশ্য পরিলক্ষিত হলো যে কলি কুঁড়ি বিকশিত হয়ে ফুলের রূপ ধারণ করল। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেখানে কলি বিকশিত হয়ে ফুলের রূপ নেয় এবং বাগান সৌরভান্বিত হয় আর তার জামার বোতামের জায়গাও ফুলে সজ্জিত, মনে হয় যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের বরকতে কলিগুলো ফুলে রূপান্তরিত হলো। পরবর্তী স্তবকে আলা হযরত বলছেন, মুহিত মরকজ মে ফর্ক মুশকিল রহে না ফাসিল খুতুত ওয়াসিল कमान हैरत में सर झुकाए अजीब चक्कर में दायरे थे। কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে, চলুন তার অর্থগুলো আমরা জেনে নিই। মারকাজ শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী বস্তু, ফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথককারী ব্যবধানকারী, খুতুত শব্দের অর্থ হচ্ছে লম্ব রেখা, ওয়াসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত অবিচ্ছেদ্য। মিলিত সীমানার কেন্দ্রবিন্দু যেখানে সাধারণত আমরা কম্পাস রাখি, এখন আমাদের জন্য তার পার্থক্য নির্ণয় করা দুষ্কর হয়ে দাঁড়ালো, কেননা সংযোগ ও বিচ্ছিন্নকারী সকল রেখাই সংযুক্ত হয়ে গেছে। ধনুক বিস্মিত হয়ে মাথা নত করে বসে রইল, আর রেখাও অদ্ভুতভাবে বিচলিত ছিল। সুবহানাল্লাহ, কেমন কেমন শব্দ চয়ন আলা হযরতের, কোথা কোথা থেকে সেই শব্দগুলোকে তিনি তুলে এনেছেন। আমি আগেই বলেছি যে আলা হযরতের লেখনী দেখে মনে হতো যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন, মনে হতো যেন চলমান এনসাইক্লোপিডিয়া অর্থাৎ বিশ্বকোষ। তার শব্দের প্রয়োগ দেখে মনে হতো যে তিনি শব্দের দ্বারে নয় বরং শব্দ তার দ্বারে উপস্থিতি প্রদান করত, অর্থাৎ হাজির হয়ে যেত যে হুজুর আমাকেও আপনি ব্যবহার করুন। সুবহানাল্লাহ, শব্দ আরজি পেশ করত আমার আলা হযরতের দরবারে, এমনটি উলামায়ে আহলে সুন্নাত লিখে থাকেন। কাজেই এখানে রেখা দ্বারা উদ্দেশ্য কায়নাত বা বিশ্ব জগৎ, আর এই পংক্তির মধ্যে আলা হযরত জ্যামিতি সম্পর্কে লিখেছেন, অর্থাৎ এই বিষয়ের বিশেষ পরিভাষার মাধ্যমে ওই অবস্থানকে স্পষ্ট করেছেন
কেন্দ্রের পেরেশানিতে রেখাও বিচলিত, এই ভেবে যে আল্লাহর নবী কোথা থেকে আসলেন আর কোথায় চলে গেলেন, কিভাবেই বা ফিরে আসলেন। সুবহানাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, हिजाब उठने में लाखों पर्दे, हर एक पर्दे में लाखों जलवे, अजब घड़ी थी कि वस्ल फुरकत, जन्म के बिछड़े गले मिले थे। সুবহান আল্লাহ। কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে, চলুন তার অর্থ আত্মস্থ করে নিই। বিছড়ে শব্দের অর্থ হচ্ছে পৃথক হয়ে যাওয়া, সম্পর্ক বিচ্যুত হওয়া। জনম শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। ওয়াসল শব্দের অর্থ হচ্ছে সংযুক্তি। ফুরকাত গলে মিলে অর্থাৎ বিচ্ছেদ আলিঙ্গন করল। আলা হযরত বলছেন, এক একটি পর্দা সরে যাওয়ার ফলে লক্ষ লক্ষ নূরের পর্দা দৃশ্যমান হলো, আর এভাবে প্রত্যেক পর্দা হতে লক্ষ লক্ষ জ্যোতি উদ্ভাসিত হলো। এ এক অদ্ভুত সময় যে সম্পর্ক ও বিচ্ছেদ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে আজ অবধি পরস্পর মিলিত হয়নি। তবে আজকের সময়টা একটু ভিন্ন। আজ দুজনের সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে, তাই আপ্লুত হয়ে আলিঙ্গন করছে। এটা মূলত প্রবাদ বাক্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে আমরা যেন একথা ভেবে না বসি যে পুনর্জন্ম হয়ে থাকে। মাযাল্লাহ, এগুলো হলো অমুসলিমদের আকিদা বা বিশ্বাস। তবে কেউ যদি দীর্ঘদিন যাবৎ বিচ্ছেদের পর মিলিত হয় তখন সাধারণত বলা হয়ে থাকে সারা জীবনের বিচ্ছেদের সাক্ষাৎ হলো আজ। আল্লাহু আকবার। এখানে মূলত সাক্ষাৎ ও বিচ্ছেদ দ্বারা আল্লাহ এবং তার রসুল আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মেরাজ পূর্ব সময়টিকে বোঝানো হয়েছে। আলা হযরত লিখছেন, ওয়াসল ফুরকাত অর্থাৎ সাক্ষাৎ ও বিচ্ছেদ উভয়ে এখন আলিঙ্গন করছে, অর্থাৎ এই সুবর্ণ সুযোগ প্রাপ্ত হয়েছে। আর যখন একের পর এক পর্দা অপসারিত হচ্ছিল তখন প্রতিটি পর্দায় লক্ষ লক্ষ জ্যোতি প্রতীয়মান হচ্ছিল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন এবার সুরের মূর্ছনায় সুরে সুরে নাথ খাঁদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উঠে जो कसरे दना के पर्दे, कोई खबर दे तो क्या खबर दे, वहाँ तो जाही नहीं दुई की, ना कह के वो भी ना थे अरे थे, वो बागे कुछ ऐसा रंग लाया के गुंचाओ गुल का फन उठाया, गिरा में कलियों की बाग फूले, गुलों के तुक में लगे हुए थे, मुहीतो मरकज में फर्क मुश्किल रहे ना फासिल, खुतू तो आसिल, कमाने हैरत में सर झुकाए, अजीब चक्कर में दायरे थे, है जब उठने में लाखों पर्दे, हर एक पर्दे में लाखों जलवे, अजब घड़ी थी कि वस्लो फुरकत, जन्म के बिछड़े गले मिले थे, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह
वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সুরের মূর্ছনায় শুধু ওয়াজদের মধ্যেই চলে যায় মানুষ, ঝুমতে থাকে, আনন্দে উদ্বেলিত হতে থাকে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত যে শান ও মান, মাহাত্ম্য, মর্যাদা রয়েছে, তাতে কেবল মানব জাতি আন্দোলিত হয় না, জিন এবং ফেরেশতারাও আন্দোলিত হয়ে থাকে যারা ঈমান এনেছে আল্লাহর নবীর প্রতি। কেননা আল্লাহর নবীর প্রতি যে ঈমান আনা, এটা ভালোবাসার নিদর্শন। আর ভালোবাসা তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক প্রিয় মনে করা হবে, ভালোবাসা হবে। কেননা যে অন্তরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নেই, তার ঈমান নেই। এটা হাদিসের আলোকে কথাটি উপস্থাপন করলাম আর কি। তো কাজেই আলা হযরতের যে প্রতিটি কালাম, প্রতিটি কালামের যে প্রতিটি বাক্য, প্রতিটি বাক্যের যে প্রতিটি শব্দ রয়েছে, প্রত্যেকটি শব্দ সত্যাশ্রয়ী আলহামদুলিল্লাহ এবং বস্তুনিষ্ঠ। আর প্রত্যেকটি শব্দের যে অর্থ রয়েছে, দুরূহ দুরূহ শব্দ, দুর্বোধ্য শব্দ আলা হযরত প্রয়োগ করেছেন। আর তাই তো এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি আপনাদের জন্য। যে কালাম আমরা অনেকবার শুনেছি, অনেকের মুখে শুনেছি, কিন্তু এর অর্থ আমরা হয়তো জানতাম না। আর এই সুরের মূর্ছনায় কালামে রাজা অনুষ্ঠানে আমরা তার কালামগুলো, কালামের যে অর্থ রয়েছে, সেগুলো আমরা কিছুটা আত্মস্থ করতে পারছি। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, জবানে সুখী দিখা কে মৌজে तड़प रही थी कि पानी पाए, भंवर को ये ज़ौफ़े तश्नगी था कि हल के आँखों में पड़ गए थे। সুবহানাল্লাহ। কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে, চলুন তার অর্থগুলো জেনে নেওয়া যাক। ভাঁওয়ার শব্দের অর্থ হচ্ছে পানির চক্র, মৌজে মানে পানির ঢেউ, ज़ौफ़े तश्नगी মানে হচ্ছে পিপাসায় কাতর। পানির ঢেউয়েরও কি পিপাসার প্রয়োজন আছে? সুবহানাল্লাহ। পানির যে ঢেউ, তারও কি পিপাসা লাগে, তৃষ্ণা পায়? আলা হযরত দেখুন কেমন কেমন শব্দ নিয়ে এসেছেন, আর তাও কি রকমের প্রয়োজন। আলা হযরত উদাহরণস্বরূপ বর্ণনা করেন যে হালকা অর্থাৎ তৃষ্ণার তীব্রতায় চোখের আশেপাশে যে কালো দাগ পড়ে বা চোখ ভিতরে ঢুকে যাওয়া, তাকে বলে হালকা। কোথাও আলা হযরত ঢেউকেই গোসল করিয়ে দিয়ে কাপড় পরিধানের কথা বলেছেন। যে ঢেউ রয়েছে, সমুদ্রের ঢেউ, তাকে বস্ত্র পরিধানের কথা বলেছেন। আবার কোথাও জলরাশি পিপাসার তীব্রতায় কাতর হয়ে পড়ে। মূলত এই বিষয়গুলো কি, আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত এই পংক্তিতে বুঝাতে চেয়েছেন যে নদীর স্রোত পর্যন্ত তার পিপাসা হতে পরিত্রাণের মিনতি জানাচ্ছে। কার পিপাসা? আল্লাহর নবীর পিপাসা। কেননা আল্লাহর নবী সৃষ্টি না হলে না হতো সমুদ্র, না হতো পানি, আর না হতো সমুদ্রের পানির ঢেউ। প্রত্যেকটি বস্তুই আমার নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে। তাই তো আলা হযরত এখানে বলছেন যে সেই ওয়াসালের পানি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের আবেদন জানাচ্ছিল, এবং ভঁওয়ার অর্থাৎ জলরাশি, পানির চক্করকে যে বোঝানো হয়, যেখানে পানি পাক খায়, এতই তৃষ্ণার্ত যে তৃষ্ণার তীব্রতায় চোখের চারপাশে কালো দাগ পড়ে গেছে। পানি যখন দেখবেন যে ঘূর্ণায়মান অবস্থায় ঘুরতে থাকে পানি, কোথাও দেখবেন চারিদিকে একটা কালো দাগ পড়ে যায়। আলা হযরতের কনসেপ্ট দেখুন, থিঙ্কিং দেখুন, কোথা থেকে কি কি শব্দ তুলে নিয়ে এসেছেন আলা হযরত, সুবহানাল্লাহ। তো বলছেন তিনি যে তার চোখ ভেতরে ঢুকে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর লিখেছেন যে প্রিয় নবীর দিদার হতে বিচ্ছেদের কারণে পানীয় তৃষ্ণায় কাতর হয়ে যায়। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, वही है अव्वल वही है आखिर वही है बातिन वही है जाहिर, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे। সুবহানাল্লাহ। আসুন দুর্বোধ্য কিছু শব্দ জেনে নিই।
আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম বা সর্বাগ্রে, আখির শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ, জাহির শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট, প্রকাশ্য, বাতিন অর্থ গোপন, অস্পষ্ট, জলবে মানে আলোকময় উপস্থিতি। আল্লাহ পাক জাহির, বাতিন, আউয়াল ও আখির এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বিশেষ নূর। আল্লাহর নূর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহর পক্ষ হতে দুনিয়ায় পদার্পণ করেন। এখন সেই নূর আল্লাহর নিকট গমন করলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত খুবই সুন্দর বলেছেন যে আল্লাহর রসুল হলেন আল্লাহর রহমত ও নূরের বিশেষ একটি বহির্প্রকাশ, আর সেই নূরই এখন আল্লাহর সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে যাচ্ছেন। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, কমানে ইমকা কে ঝুটে নকতো तुम अव्वल आखिर के फेर में हो, मोहित की चाल से तो पूछो किधर से आए किधर गए थे। সুবহানাল্লাহ। আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ আমরা আত্মস্থ করে নিই। ইমকান শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্যতা, অর্থাৎ সম্ভব হওয়া। নুক্ত মানে রেখার প্রান্ত, কেন্দ্রবিন্দু। ফের মানে চক্কর দেয়া, ঘোরা। মুহিত শব্দের অর্থ হচ্ছে পরিবেষ্টিত। আলা হযরত বলতে চাচ্ছেন যে ওহে নশ্বর পৃথিবীর ধনুকের কৃত্রিম বিন্দু, তুমি এখনো দ্বার প্রান্তের চক্করে লেগে রয়েছ। একটু ভেবে তো দেখো, আর বৃত্তের কৌশল দ্বারা খুঁজে বের করো, অর্থাৎ মুহিত তথা বৃত্তের কাছ থেকে জিজ্ঞাসা করো যে কোথা থেকে আসলো আর কোথায় গেল। মানে বৃত্তকেই জিজ্ঞেস করো যে কেন্দ্রবিন্দু যে রয়েছে, রেখার যে বিন্দু রয়েছে তা কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গেল। আলা হযরতের উপমা, সুবহানাল্লাহ। কেননা যখন একটি রেখা অঙ্কিত হয়ে যায় তখন তার দ্বার প্রান্ত খুঁজে বের করা অনেকটাই দুষ্কর হয়ে যায়। একটা রেখা অঙ্কন করার পরে তার যে কেন্দ্রবিন্দু সেটা খুঁজে বের করা মুশকিল, যে তার কেন্দ্রবিন্দু কোত্থেকে ছিল, মাঝে ছিল, ডান প্রান্তে ছিল নাকি বাম প্রান্তে ছিল, পূর্ব প্রান্তে ছিল নাকি পশ্চিম প্রান্তে ছিল, এটা খুব দুরূহ হয়ে যায় খুঁজে বের করা। মূলত এখানে আলা হযরত জ্যামিতির বিষয় উল্লেখ করে বোঝাতে চেয়েছেন যে যেখানে আমরা সামান্য এই বিষয়টি বুঝে উঠতে পারি না, সেখানে মেরাজের ঘটনা আমাদের ক্ষুদ্র জ্ঞানে কিভাবে বুঝে আসবে। সুবহানাল্লাহ। দেখুন আলা হযরতের উপমা কতই না অপূর্ব, মনোরম। সুবহানাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হযরত বলছেন, इधर से थी नजर शय नमाजे, उधर से इन आ में खुश रवी में, सलाम और रहमत के हार गुंध कर गुलूए पुर नूर में पड़े थे। কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। নজরে শেহ মানে বাদশাহ কর্তৃক উপহার, খুশ রবি অর্থাৎ শাহী, বাদশাহী, গুলুয়ে পুর নূর অর্থাৎ উজ্জ্বল গলা। আলা হযরত বলছেন আল্লাহর রসুল তার পক্ষ থেকে আল্লাহর নিকট ইবাদত, রিয়াজত, বিনয়ের উপহার পেশ করছেন। আল্লাহ রসুল আরজ করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তদুত্তরে ফেরেশতারাও বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আর এভাবেই আত্তাহিয়াত সম্পূর্ণ হলো, যা আমরা উপহার হিসেবে পেয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ হতে। সুবহানাল্লাহ। আমরা কতই না সৌভাগ্যবান, কতই না আমরা সৌভাগ্যের অধিকারী যে এমন এক নবীকে আমরা পেয়েছি। এবার যদি সুরের মূর্ছনায় নাতখাদের কণ্ঠে শুনি। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। ज़बाने सूखी दिखा के मुझे तड़प रही थी कि पानी पाए, भंवर को ये दो
تشنگی تھا کہ حلقے آنکھوں میں پڑ گئے تھے وہی ہے اول وہی ہے آخر وہی ہے باطن وہی ہے ظاہر وہی ہے اول وہی ہے آخر وہی ہے اول وہی ہے آخر وہی ہے باطن وہی ہے ظاہر اسی کے جلوے اسی سے ملنے اسی کے جلوے اسی سے ملنے اسی سے اس کی طرف گئے تھے کمان امکان کے جھوٹے نقطوں تم اول آخر کے پھر میں ہو محیط کی چال سے تو پوچھو کدھر سے آئے کدھر گئے تھے ادھر سے تھی نظر نمازیں ادھر سے انعام خسروی میں سلام و رحمت کے ہار گوندھ کر گلوئے پر نور میں پڑے تھے صلی علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ صلی علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ সুবহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা দেখছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাসা আর এই অনুষ্ঠানের বিশেষ আয়োজন হচ্ছে কাসিদায়ে মেরাজ আমরা রয়েছি পরবর্তী স্তবকে আলা হযরত লিখেছেন জবান কো ইন্তজারে গুফতন তো গোশ কো হসরতে শুনিদন यहाँ जो कहना था कह लिया था जो बात सुननी थी सुन चुके थे সুবহান আল্লাহ আসুন কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে তার অর্থ জেনে নিই ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা গুফতান শব্দের অর্থ হচ্ছে কথা বলা গোশ কো হসরত অর্থাৎ বেদনা বা পেরেশানি শুনিদান অর্থাৎ শোনা এখানে আলা হযরত বোঝাতে চেয়েছেন আল্লাহ ও তার রসুল আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে কথোপকথন হয়েছিল জিহ্বা সেখানে কিছু আবেদন করতে চেয়েছিল উপরন্ত কানও শোনার জন্য অধীর আগ্রহে ছিল কাজেই জিহ্বা আর কানের আফসোস রয়েই গেল যা বলার তা বলা হয়ে গেল যা শোনার তা শোনা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন वो बुर्ज बतहा कमाह पारा बहेश्त की सैर को सिधारा चमक पे था खुल्द का सितारा कि इस कमर के कदम गए थे सुभान अल्लाह बहेश्त शब्দের অর্থ হচ্ছে জান্নাত মাহপারা শব্দের অর্থ হচ্ছে চাঁদের টুকরো সিধারা রওনা হওয়া वो बुर्ज बतहा का মাহপারা অর্থাৎ মক্কার বতহা পর্বতের মাহাপারা এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্বোধন করা হয় মূলত আল্লাহর প্রতি রাসূল যখন মেরাজের রাতে জান্নাতের ভ্রমণে গেলেন ফলে জান্নাতের সৌভাগ্যের তারকা উদিত হলো কেননা তার উপর মাহতাবে রিসালাত তথা রিসালাতের উজ্জ্বল নক্ষত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মোবারকের ছোঁয়া লেগেছে আর জান্নাত খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর রসুলের কদমে চুম্বন করছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরবর্তী স্তবকে আলা হযরত লিখেছেন সুরুর মকদম की रोशनी थी किताबिशों से महे अरब की जिना के गुलशन थे झाड़ फर्शी जो फूल थे सब कमल बने थे চলুন কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে তার অর্থ জেনে নেওয়া যাক
সুরুর মকদম শব্দের অর্থ হচ্ছে কারো শুভাগমনের আনন্দ। তাবিশোঁ অর্থাৎ তাজল্লি, জ্যোতি। মাহে আরব, আরবের চাঁদ। আলা হজরত বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে যেন নূরের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর এই নূর মনে হচ্ছিল আরবের চাঁদের চেহারার চেয়েও উদ্দীপ্ত জান্নাতি গোলাপ ফুল। তখন দুনিয়া বাঁশঝাড়ের ন্যায় মনে হচ্ছিল, অথচ দুনিয়ার ফুল বাগিচা নীলুফারের ন্যায় সজ্জিত ছিল। পরবর্তী স্তবকে আলা হজরত বলছেন, তরব কে নাজিশ কে হাঁ লচকিয়ে, अदब व बंदिश के हिल न सकिए, ये जोश जिद्दैन था के पौधे कशाकशी और राह के तले थे। तरब শব্দের অর্থ হচ্ছে সুখ, আনন্দ। নাজিশ শব্দের অর্থ হচ্ছে উল্লাস। লচকিয়ে মানে নমনীয়। হিল না সাকিয়ে অর্থাৎ নড়াচড়া করতে পারল না। জিদ্দাইন পরস্পরে বিপরীত এমন বস্তুকে বোঝায়। কশাকশে অর্থাৎ টানা হেঁচড়া করা, দ্বিমতের মাঝে থাকা। আলা হজরত বলেন, আনন্দ উল্লাসের উচিত ছিল। সুবহানাল্লাহ, দেখুন এখানে আনন্দ এবং উল্লাসকেও নিয়ে আসা হয়েছে। আনন্দ এবং উল্লাসের উচিত ছিল আল্লাহর রসুলের আগমনে উল্লসিত হয়ে উৎসব পালন করা। আনন্দ আবার উৎসব পালন করবে, উল্লাস আবার উল্লসিত হবে। সুবহানাল্লাহ, কেমন শব্দ চয়ন আর কেমনই বা তার প্রয়োগ। অপরদিকে শিষ্টাচার ও শ্রদ্ধার জন্য সমীচীন ছিল কোনো হই হুল্লোড় না করা। যেমনইভাবে আল্লাহর রসুলের সামনে সাহাবায়ে কেরাম আদবের সাথে অনড় হয়ে বসে থাকতেন। আলা হজরত মূলত এখানে আনন্দ উদযাপনের দুটি ভিন্ন ভিন্ন ধরনের কথা আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যে যেখানে আদবের মাকাম সেখানে আদব ও শিষ্টাচার এর যে সর্বোচ্চ স্তর রয়েছে, সেই স্তর পর্যন্ত পৌঁছানোর মানুষকে চেষ্টা করা উচিত, যে আমার দ্বারা যেন গैर দানিস্তা না দানিস্তাও যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। কেননা এখানে রসুলের আলোচনা হচ্ছে, রসুলের মাকাম, রসুলের যে মর্যাদা রয়েছে, শান ও মান রয়েছে, সেক্ষেত্রে যেন আমার দ্বারা কোনো বেয়াদবি না হয়ে যায়। পাশাপাশি শিষ্টাচার ও শ্রদ্ধার জন্য সমীচীন ছিল কোনো হই হুল্লোড় না করা। যেমনিভাবে আল্লাহর রসুলের সামনে সাহাবায়ে কেরাম আদবের সাথে অনড় হয়ে বসে থাকতেন। আলা হজরত মূলত এখানে আনন্দ উদযাপনের দুটি ভিন্ন ভিন্ন ধরনের কথা বোঝাতে চেয়েছেন। একদিকে বৃক্ষরাজি চায় যে রসুলের আগমনে আনন্দ উৎসবের আমেজে মগ্ন থাকি, অথচ বৃক্ষরাজির শিষ্টাচার যার দাবি হচ্ছে নিস্তব্ধ হয়ে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকো। সুতরাং এখানে উভয় ধরনের অবস্থাকে আলা হজরত এভাবেই তুলে ধরেছেন। যেমনটি মনে হচ্ছে বৃক্ষরাজি দ্বিমতের ক্ষেত্রে করাতের নিচে রয়েছে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন না এবার সুরের মূর্ছনায় নাথখার কাছ থেকে শুনে আসি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ज़बान को इंतज़ारे गुफ्तन तो गोश को हसरत शुनीदन, यहाँ जो कहना था कह लिया था, जो बात सुननी थी सुन चुके थे, वो बुर्ज बतहा का महापारा बहश्त की सैर को सिधारा, चमक पे था खुल्द का सितारा, कि उस कमर के कदम गए थे, सुरूरे मक़दम की रोशनी थी कि
ताबिशों से महे अरब की जीना के गुलशन थे झार फर्शी जो फूल थे सब कंवल बने थे तरब की नाजिश के हाल चकिए अदब व बंदिश के हिला सकिए ये जोश ज़िद्दैन था के पौधे कशाकशे राके तले थे सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह सल्लल्लाहु अलैहि या हबीबल्लाह। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা রয়েছি শেষ পর্যায়ে কাসিদায়ে মেরাজের। আলা হযরত লিখছেন, खुदा की कुदरत के चांद हक के करोड़ों मंजिल में जलवा करके अभी न तारों की छाँव बदली के नूर के तड़के आ लिए थे। কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে, চলুন শুনে নিই। তড়কে শব্দের অর্থ হচ্ছে উষা, প্রত্যুষ। মঞ্জিল শব্দের অর্থ হচ্ছে গন্তব্য। জলওয়া আলোকময় আত্মপ্রকাশ। আলা হযরত বলেন, আল্লাহর কুদরতের চাঁদ অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি মাইল পাড়ি দিয়ে নিজ জ্যোতির ঝলক দেখিয়ে আবার ফিরে এলেন। আর এভাবেই এলেন যে তখনও নক্ষত্র রাজির আলো বা স্থান পরিবর্তন হয়নি এবং নূরের জ্যোতি এমনভাবে প্রকাশ পাচ্ছিল যেন সুবহে সাদিক তথা প্রত্যুষের আভা দেখা যাচ্ছিল। অর্থাৎ তখনও ভোর হয়নি, কিন্তু মনে হচ্ছিল ভোর হয়ে গেছে। এতটাই আলোকিত ছিল এই জগৎ। কারণ সফর তো মুহূর্তের মধ্যে সম্পন্ন হয়েছিল, আর এত কম সময়ে আমার মুনিব ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি মাইলের সুদীর্ঘ পথ মুহূর্তেই কিভাবে পাড়ি দিলেন। অথচ যেখানে হুজরা শরীফের তালা তখনও নড়ছিল, বিছানার উষ্ণতাও তখনও শীতল হয়নি। আল্লাহু আকবার। ওযুর পানি তখনও প্রবাহিত হচ্ছিল, আর এরই মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হযরত বলছেন, নবী রহমত শফি উম্মত रज़ा पे लिल्लाह हो इनायत, इसे भी उन खिलअतों से हिस्सा जो खास रहमत के वहाँ बटे थे। আসুন অর্থগুলো আমরা জেনে নিই। ইনায়াত শব্দের অর্থ হচ্ছে দয়া বা অনুগ্রহ। খিলআত শব্দের অর্থ হচ্ছে বিশেষ অনুগ্রহ। আলা হযরত বলছেন, হে আল্লাহর রসুল, মেরাজের রাতে মহান আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত বিশেষ নিয়ামত রাজি হতে আমাকেও কিছু দান করুন। কেমন বিনয়ের সাথে আলা হযরত আরজ করছেন। অবশেষে সর্বশেষ স্তবকে আলা হযরত বিনয়ের সাথে কেমন করে আরজ করছেন দেখুন। বিনয় কাকে বলে? তিনি লিখেছেন, সনায়ে সরকার है वजीफा, कबूल सरकार है तमन्ना, ना शायरी की हवस ना परवा, रवि थी क्या कैसे काफिए थे। সুবহান আল্লাহ। তামান্না শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, হওয়াস শব্দের অর্থ হচ্ছে লালসা, শায়েরি শব্দের অর্থ হচ্ছে কাব্যিকতা, কাফিয়ে শব্দের অর্থ হচ্ছে ছন্দ। এখানে আলা হযরত বিনয়ের সাথে আরজি পেশ করছেন। কি বলছেন? তিনি বলছেন, আমার মুনিব ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সানা তথা গুণগান করা আমার ওয়াজিফা। তবে আমার আরজ হচ্ছে এই যে তা যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন। আমার কাব্যিকতা করার কোনো লালসা নেই। সুবহানাল্লাহ। দেখুন
আজেজি কাকে বলে। আলা হযরত বলছেন যে আমার কাব্যিকতা করার কোনো লালসা নেই, আর না আছে কোনো প্রয়োজনীয়তা। আমার তো না রদিফে কোনো ডিগ্রি আছে, আর না কাফিয়ায় কোনো দক্ষতা। সুবহানাল্লাহ, কেমন আজেজি! যিনি ফাসাহাত ও বালাগাত, অলঙ্করণ, শব্দের প্রবাহ করে দিয়েছেন, ঝর্ণা বইয়ে দিয়েছেন শব্দ প্রয়োগের, শব্দ বাচন ভঙ্গি। সুবহানাল্লাহ, তারপরেও এই কথা যে না আমার রাদিফের মধ্যে কোনো ডিগ্রি রয়েছে, না কাফিয়ার মধ্যে কোনো দক্ষতা রয়েছে। শুধু এতটুকুই চাই যে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন হতে পারি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখুন যে এত উঁচু স্তরের কাব্য কাসিদায়ে মেরাজ লেখা সত্ত্বেও আলা হযরত কতই না বিনয় ও নম্রতা প্রকাশ করছেন। চলুন উভয় নাতখার কণ্ঠে একত্রিত হয়ে আমরা সেই তিনটি স্তবক সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে আমরা শুনি। সাল্লাল্লাহু আলাইহি শফি উম্মতি রাজা পে লিল্লাহ হো ইনায়ত নবী রহমত শফি উম্মত নবী রহমত শফি উম্মত রাজা পে লিল্লাহ হো इनायत उसे भी उन खिलअतों से हिस्सा इसे भी उन खिलअतों वरे रिसालत वो सरवरे के वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे नए निराले तरब के सामान निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। हाँ सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করুন। আপনারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে দীর্ঘক্ষণ ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করে নিক। আপনাদের মনের বাসনা, আপনাদের প্রয়োজন, আপনাদের অভাব যা কিছু রয়েছে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা পূরণ করে দিক। আল্লাহ তাআলা সকলের অন্তরের পেরেশানিকে দূর করে দিক। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই শবে মেরাজের রাতে যে সবচেয়ে উত্তম একটি উপঢৌকন আমাদের জন্য নিয়ে এসেছেন, আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন, তা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ নবী শবে মেরাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন। কাজেই আমাদেরও উচিত এই নামাজের সংরক্ষণ করা, জামাতের সাথে নামাজ আদায় করা। যদি কোনো অপারগতা থাকে তাহলে ইনফিরাদিভাবে, স্বাতন্ত্র্যভাবে পড়ে নেয়া। তারপরও নামাজ যেন কাজা না হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলের সেই ইচ্ছাকে পূরণ করে দিক। মাদানী চ্যানেল দর্শক ও শ্রোতার সময় আজ এখানেই শেষ। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো কালাম নিয়ে, হাদায়েক বখশিশের চয়নকৃত নতুন কোনো কালাম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলে